আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। আমি আশিকুর রহমান সনি। সময়ের প্রয়োজনে কিছু কথার ধারাবাহিক পর্ব তৃতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা কিন্তু অলরেডি আলোচনা করতেছিলাম আমাদের রাষ্ট্রনায়ক জননেতা জনাব আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার সম্পর্কে। তো দীর্ঘ 18 বছর পর উনি নির্বাচনের পূর্বে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, এটা আমরা সবাই জানি, এবং সেটা বিশ্বের ভিতরে একটা রেকর্ড হয়েছিল। স্বদেশ প্রত্যাবর্তন করার পর কিন্তু উনি 300 ফিটে একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন। তো তার সবগুলো কথার মাঝখানের মূল যে টপিক্সটা ছিল, সেই টপিক্সটা ছিল আপনার এরকম। উনি দেশের উদ্দেশ্যে বা দেশের জনগণের উদ্দেশ্যে কথাটা এভাবে বলেছিলেন যে টুডে standing on the soil of Bangladesh, before all of you, I want to say as a member of Bangladesh National Party, I have a plan for the people of my country, for my country. তো এই যে বক্তব্যটা উনি দিয়েছিলেন, এই বক্তব্যের উদ্দেশ্যটা বা বক্তব্যের অর্থটাতে আমরা পরে যাচ্ছি। আমরা আগে একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে যে তারেক রহমানের ভেতরে জিয়াউর রহমানের একটা ছাপ। তারেক রহমানের ভেতরে জিয়াউর রহমান, যেহেতু ছেলে এবং বাবার সম্পর্ক, তার ভেতরে একটা জিয়াউর রহমানের অবশ্যই ছাপ আছে। তার আপনার দেশ পরিচালনার ক্ষেত্রেও তার জিয়াউর রহমানের একটা প্রতিচ্ছবি তার ভেতরে আপনার স্পষ্ট হয়ে আসছে। এটা হচ্ছে এরকম যে এই কথাটার অর্থটা কী হয়। এই কথার অর্থটা আপনার এরকম হয় যে আজকের দিনে স্ট্যান্ডিং অন দ্য সয়েল অফ বাংলাদেশ, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, বিফোর অল অফ ইউ, আপনাদের প্রত্যেকের সামনে, আপনাদের সবার সামনে, আই ওয়ান্ট টু সে অ্যাজ এ মেম্বার অফ বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, আমার দেশের মানুষের জন্য, ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য। তো উনি 18 বছর আপনার স্বদেশ প্রত্যাবর্তন করার পরে কিন্তু উনি ওনার মার কথা বলেন নাই, ওনার পরিবারের কথা বলেননি, তার দলের কথা বলেছে যে আমি একজন মেম্বার হিসাবে, আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসাবে দেশ এবং দেশের মানুষের জন্য আমার কিছু পরিকল্পনা আছে। যদি আপনারা সহযোগিতা করেন, যদি আমি আপনাদের সহযোগিতা পাই, তাহলে অবশ্যই আমি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। তো এই বিষয়টার উপরে ডিপেন্ড করে যে বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমান অবশ্যই দীর্ঘ 18 বছর বাইরে থাকার পরও দেশের মানুষ, দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার যে দল, সরকারি দল রয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু একটা পরিবর্তনের ছোঁয়া আমাদের এই বাংলাদেশের মধ্যে লেগেছে। এটা আপনারা অবশ্যই জানেন। সে যে পরিকল্পনাগুলো করেছে, সেই পরিকল্পনাগুলো নিয়েই কিন্তু উনি অগ্রসর হচ্ছে। এর মধ্যে আজকে হচ্ছে 10ই মার্চ। আপনারা সবাই জানেন যে তারেক রহমান কিন্তু বাইরে থাকাকালীন, প্রবাসে থাকার পরেও, প্রবাসে এবং স্বদেশে থেকে কিন্তু উনি একটা বিষয় সবচেয়ে বেশি ক্লিয়ার করছেন, সেটা হচ্ছে বাংলাদেশের যে কত দরিদ্র, নিম্ন শ্রেণীর, মধ্য শ্রেণীর যে পরিবারগুলো আছে, এই পরিবারের যে প্রধান উনি বানাবেন হচ্ছে মহিলাকে। সেই মহিলাকে তিনি একটা ফ্যামিলি কার্ডও দিবেন। তো তার যে এই ফ্যামিলি কার্ডের বিষয়টাকে অনেকে অনেকভাবে ক্রিটিসাইজ করছেন, অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়াইছেন, অনেকে গুজব ছড়াইছেন, কিন্তু আজকের দিনে কিন্তু এই 10ই মার্চ, আজকের দিনে কিন্তু এটি বাস্তব হচ্ছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না যে তার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার মধ্যে ফ্যামিলি কার্ড তার একটি পরিকল্পনা। এবং আজকে ভাসান টেক করাইল বস্তি থেকে উনি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি শুভ উদ্বোধনের মাধ্যমে এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হচ্ছে। আজকে প্রায় 13টি জেলাতে 15টি ওয়ার্ডে 37,500+ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে আজকে। এইভাবে করে পর্যায়ক্রমে যে জায়গার আপনার আবহাওয়া, যে জায়গার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, সিচুয়েশন অনুযায়ী কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়াও মনে করেন তার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনার মধ্যে কৃষি খাতে একটা পরিকল্পনা রয়েছে, তার কৃষি কার্ড করে দেবে কৃষকদের জন্য। হেলথ খাতে, আপনার স্বাস্থ্য খাতে তার একটা পরিকল্পনা আছে, চিকিৎসা কার্ড, আপনার এডুকেশন, শিক্ষা ক্ষেত্রে একটা শিক্ষা কার্ড। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে উনি কিন্তু ওনার কার্যক্রম পরিচালনা করছেন। উনি মানুষ একজন, কিন্তু ওনার চিন্তা ভাবনা জানেন। আপনারা হয়তো বা গত 2 থেকে 3 দিন আগেও দেখছেন যে আসুন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ সাহেবের সাথেও কিন্তু উনি একটা সম্পর্ক করেছেন। কী সম্পর্ক করেছেন? যে এটা হচ্ছে এরকম যে জাকাত সিস্টেমটাকে কোনো একটু পরিবর্তনের মাধ্যমে আনা যায় কিনা। জাকাত
যা দিলে একজন মানুষকে আমরা প্রতি বছরই একজন মানুষ আমাদের কাছে জাকাত নিতে আসে, তো প্রতি বছর তাকে জাকাত দেওয়ার চেয়ে তাকে যদি একবারে এক মুঠো একটা টাকা জাকাত দেওয়ার মাধ্যমে তাকে যদি স্বাবলম্বী করা যায়, এবং যেটা ইসলামের ধারায় বলে সেই জিনিসটাই কিন্তু উনি আলোচনা করেছেন আপনার আসুন্না ফাউন্ডেশনের আপনার এবং ধর্মমন্ত্রীর সাথে, যে এটাকে একটা সরকারিভাবে কোনো করে যে একজন ব্যক্তিকে একবারে জাকাত দিলে সে এস্টাবলিশ হয়ে গেল এবং সে তার নিজের পায়ে দাঁড়িয়ে পরবর্তীতে সে যাতে অন্য কাউকে জাকাত দিতে পারে। তো এরকম আরও অনেক ধরনের অনেক কথাবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আছে, হবে। আমরা শুধু একটা জিনিসই বলবো, আমরা অহিংস একটা বাংলাদেশ চাই একটা আপনার ষড়যন্ত্রহীন, আমরা চাই একটি সুশৃঙ্খল সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশের ধারক হিসেবে তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আমরা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। সকল বিরোধী দল এবং সরকারি দল সবাই মিলে আমরা কিন্তু একসাথে এই তারেক রহমানের যে সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করব। এবং প্রত্যেককে বলবো সকল প্রকার প্রোপাগান্ডা, সকল প্রকার গুজবকে বাদ দিয়ে, সবগুলো জিনিসকে সাইডে রেখে কোনো প্রকারের গুজবের মধ্যে কান না দিয়ে দেশে আপনাদের বর্তমান যিনি রাষ্ট্রনায়ক তারেক রহমান আছেন তাকে আপনার আমাদের সহযোগিতা করা দরকার বাংলাদেশকে পরিবর্তনের লক্ষ্যে, বাংলাদেশের পরিবর্তনের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আরও কিছু মেসেজ নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।